ডাইনির আমবাগান। আমপাহাড়ি নামের ভীষণ সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামটা যতটা দেখতে সুন্দর ছিল, তার পরিবেশ ততটাই খারাপ ছিল, কিন্তু সেখানকার মানুষগুলো খুবই ভালো। সেখানে থাকতো নীলু আর পলাশ নামে দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা। আজকের দিনটা খুবই সুন্দর। নারী নীলু, খুবই আম খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, কিন্তু এখন আমরা আম কোথায় পাবো? আমার বাবাও তো আনতে পারবে না। আসলে নীলু আর পলাশ ছিল খুব ভালো বন্ধু। তারা ছোট থেকে একসাথেই বড় হয়েছে। তাদের বাড়িও পাশাপাশি। তাদের খেলা শেষ হয়ে যাওয়ার পরে তারা বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয়। এরপরেই নীলু তার বাড়িতে চলে যায় আর পলাশ তার বাড়িতে চলে আসে। মা, ও মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এরপরে পলাশের মা পলাশের দিকে এগিয়ে এসে বলতে থাকে, হ্যাঁ বাবা, বস। আজকে আমি তোর পছন্দের সবজি রান্না করেছি। তুই গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। এটা শুনেই তো পলাশ নাচতে শুরু করে দেয়। সেই দিন রাত্রেবেলা মা, বাবা কখন বাড়িতে আসবে? আমার না খুব আম খেতে ইচ্ছে করে। তুমি বাবাকে বলো না এনে দিতে। আচ্ছা বাবা, আজকে তুই ঘুমিয়ে পড়। আমি তোর বাবাকে কালকে বলবো তোর জন্য যাতে আম নিয়ে আসে। ঠিক আছে, তুই ঘুমিয়ে পড় আজকে। পরের দিন সকালবেলা শুনছো, ছেলেটা খুবই আম খেতে চাইছে। বাজার থেকে তুমি আম নিয়ে এসো তো। ছেলেটা কালকে রাতেই বলছিল। তুমি তো জানোই কাজের কি অভাব, তার উপর থেকে হাতে টাকা পয়সা নেই। ঠিক আছে, আমি বাজার থেকে আসার সময় চেষ্টা করব। এরপর পলাশের বাবা কাজের খোঁজে বাজারে চলে যায়। সেই দিন রাত্রেবেলা কি গো, তুমি যে খালি হাতে বাড়ি চলে এলে, ছেলেটার জন্য আম নিয়ে আসোনি? ছেলেটা কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। কি যে করি না আমি। আমি কি যে করি, দেখছই তো কাজের কি অভাব, তাই আনতে পারিনি গো। তুমি ছেলেটাকে একটু বুঝিয়ে বলো যাতে কান্নাকাটি না করে। পরের দিন যখন পলাশ দেখলো তার বাবা আম নিয়ে আসেনি, তখন নীলুর সাথে বসে প্ল্যান করতে শুরু করে। নীলু, চল তুই আর আমি আম বাগানে গিয়ে কিছু আম পেড়ে নিয়ে আসি, আর সেগুলো দিয়ে আমরা আচার বানিয়ে খাবো। পলাশের এ কথা শুনে নীলু রাজি হয়ে যায়, কারণ নীলু আম খেতে ভীষণ ভালোবাসে। যেই কথা সেই কাজ। নীলু আর পলাশ মিলে চলে যায় আম গাছের উদ্দেশ্যে। নীলু আর পলাশ এই ভয়ানক রাস্তা দিয়ে সেই আম গাছের কাছে পৌঁছে যায় এবং বলতে থাকে, তুই এখানেই দাঁড়া নীলু, আমি আম গাছে উঠে আম পাড়ার চেষ্টা করছি। একটু বড় গাছটা, কিন্তু কোনো ব্যাপার না। এরপরে নীলু আর পলাশ ভয়ানক একটা আওয়াজ শুনতে পারে
এবং তারা দুজনেই ভয় পেয়ে যায় আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা কিসের আওয়াজ হলো? আমার খুব ভয় লাগছে। হ্যাঁ, আমারও খুব ভয় লাগছে, এবার কি হবে? ঠিক তখনই একটা রাক্ষসী সেই আম গাছ থেকে বেরিয়ে আসে আর রাক্ষসীটি খুবই ভয়ানক অবস্থাতে ছিল। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। কিরে, তোরা জানিস না এখানে আসা সবার বারণ? তাহলে তোরা কেন এসেছিস? তবে ভালোই হয়েছে, আমি নতুন শিকার পেলাম। তুমি কেন এরকম করছো? আমাদেরকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমরা তাই করব। ঠিক আছে, আমি তোদেরকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে, আমাকে আমসত্ত্ব খাওয়াতে হবে। ঠিক আছে। এরপরে রাক্ষসী ডাইনিটি পলাশকে এক ঝুড়ি আম দেয় আর সেই আমগুলো নিয়ে পলাশ বাড়ি চলে আসে। আর তার মাকে সব ঘটনা খুলে বলে আর তার মাও সব ঘটনা বুঝতে পেরে আমসত্ত্ব বানিয়ে দেয় পলাশকে। আর পলাশও সেই আমসত্ত্ব নিয়ে সে ডাইনিটিকে দেয়। ডাইনিটি খেয়ে খুবই খুশি হয়ে যায় এবং পলাশ আর নীলুর সাথে বন্ধুত্ব করে নেয়। বাহ, তোমরা তো খুব ভালো। আজকে থেকে আমিও তোমাদের বন্ধু হলাম। আর এভাবেই তারা খুব ভালোভাবে থাকে।